হযরত সুলাইমান আলাইহিসসালামের শাম এবং ইরাক সাম্রাজ্যের পার্শ্ববর্তী ইয়ামন তথা সাবা রাজ্যের রানী ছিলেন বিলকিস। তিনি ছিলেন শাম বিন নূহ আলাইহিসসালামের 18তম বংশধর। তার উদ্যোতন 9মতম পিতামহের নাম ছিল সাবা। সম্ভবত তার নামেই সাবা সাম্রাজ্যের নামকরণ করা হয়। আল্লাহ তাদের সামনে জীবনযাপনের দ্বার উন্মুক্ত করে দিয়েছিলেন এবং নবীগণের মাধ্যমে এসব নিয়ামতের শুকরিয়া আদায় করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু পরে তারা ভোগবিলাসে মত্ত হয়ে আল্লাহর অবাধ্য এবং সূর্য পূজারী হয়ে গেছিলেন। ফলে তাদের উপরে প্লাবনের আযাব প্রেরিত হয় এবং সবকিছু ধ্বংস করে ফেলে। আল্লাহ সূরা সাবা 15-17 নম্বর আয়াতে এই সম্প্রদায় সম্পর্কে আলোকপাত করেছেন। দুনিয়াবী দিক দিয়ে এই সাবা সাম্রাজ্য খুবই সমৃদ্ধ এবং শান শৌকতে পরিপূর্ণ ছিল। তাদের সম্পর্কে হযরত সুলাইমানের কিছু জানা ছিল না বলে কুরআনে উল্লেখ করা হয়। তার এই না জানার বিষয়টি বিস্ময়কর বলে কিছু ছিল না। ইয়াকুব আলাইহিসসালাম তার বাড়ির অনতি দূরে তার সন্তান ইউসুফকে কুয়ার নিক্ষেপের ঘটনা জানতে পারেননি। স্ত্রী আয়েশার গলার হারটি হারিয়ে গেল, অথচ স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা জানতে পারেননি। বস্তুত আল্লাহ যতটুকু ইলম বান্দাকে দান করেন তার বেশি জানার ক্ষমতা কারো নেই। পার্শ্ববর্তী সাবা সাম্রাজ্য সম্পর্কে পূর্বে না জানা এবং পরে জানার মধ্যে যে মঙ্গল নিহিত ছিল তা পরবর্তী ঘটনাতে প্রমাণিত হয়েছে এবং রানী বিলকিস মুসলমান হয়ে যান। বস্তুত হুদহুদ পাখি তাদের সম্পর্কে হযরত সুলাইমানের নিকটে এসে প্রথম খবর দেয়। তার বর্ণিত প্রতিবেদনটি ছিল কুরআনের ভাষায় নিম্নরূপ: আমি এক মহিলাকে সাবাবাসীদের উপরে রাজত্ব করতে দেখেছি। তাকে সবকিছু দেওয়া হয়েছে এবং তার একটা বিশাল সিংহাসন আছে। আমি তাকে ও তার সম্প্রদায়কে দেখলাম তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সিজদা করছে। শয়তান তাদের দৃষ্টিকে তাদের কার্যাবলীকে সুহতিত করেছে, অতঃপর তাদেরকে সত্যপথ থেকে নিবৃত্ত করেছে। অতঃপর সুলাইমান আলাইহিসসালাম তার পাখি হুদহুদকে বলল, এখন আমরা দেখব তুমি সত্য বলছো না তুমি মিথ্যাবাদীদের একজন। তুমি আমার এই পত্র নিয়ে যাও এবং এটা তাদের কাছে অর্পণ করো। অতঃপর তাদের কাছ থেকে সরে পড়ো এবং দেখো তারা কি জবাব দেয়। রানী বিলকিস তার সভার ব্যক্তিবর্গকে বললেন, আমাকে একটি মহামান্বিত পত্র দেওয়া হয়েছে। সেই পত্র সুলাইমানের পক্ষ হতে এবং তা হলো এই: পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আমায় মোকাবেলায় তোমরা শক্তি প্রদর্শন করো না এবং বশ্যতা স্বীকার করে আমার নিকটে উপস্থিত হও। বিলকিস বলল, হে আমার গুণী ব্যক্তিবর্গ, আমাকে আমার কাজে পরামর্শ দিন। আপনাদের উপস্থিতি ব্যতি রেখে আমি কোনো কাজে সিদ্ধান্ত গ্রহণ করি না। তারা বলল, আমরা শক্তিশালী এবং কঠোর যোদ্ধা। এখন সিদ্ধান্ত আপনার হাতে। অতএব ভেবে দেখুন আপনি আমাদের কি আদেশ করবেন। রানী বিলকিস বললেন, রাজা বাদশাহরা যখন কোনো জনপদে প্রবেশ করে তখন তাকে বিপর্যস্ত করে দেয় এবং সেখানকার সম্ভ্রান্ত লোকদের অপদস্থ করে। তারাও এরূপ করবে। অতএব আমি তার নিকটে কিছু উপকরণ পাঠাই, দেখি পীড়িত লোকেরা কি জবাব নিয়ে আসে। অতঃপর যখন দূত সুলাইমানের কাছে আগমন করলো তখন সুলাইমান বলল, তোমরা কি ধন সম্পদ দ্বারা আমাকে সাহায্য করতে চাও? আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের দেওয়া বস্তু থেকে অনেক উত্তম। বরং তোমরাই তোমাদের উপকরণ নিয়ে সুখে থাকো, ফিরে যাও তাদের কাছে। এখন অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে সেনাবাহিনী সহ আগমন করব, যার মোকাবেলা করার শক্তি তাদের নেই। আমরা অবশ্যই তাদেরকে অপদস্থ করে সেখান থেকে বহিষ্কার করব এবং তারা হবে লাঞ্ছিত। অতঃপর সুলাইমান বলল, হে আমার পরিষদবর্গ, তারা আত্মসমর্পণ করে আমার কাছে আসার পূর্বে কে আছো বিলকিসের সিংহাসন আমার কাছে এনে দেবে? জনে দৈত্য জিন বলল, আমি আপনার স্থান থেকে ওঠার পূর্বে আমি তা এনে দেব এবং আমি এ কাজে শক্তিবান ও বিশ্বস্ত। কিতাবের জ্ঞান যার কাছে ছিল সে বলল, তোমার চোখের পলক ফেলার পূর্বেই আমি তা এনে দিব। অতঃপর সুলাইমান যখন তার সামনে রক্ষিত দেখল তখন বলল, এটা আমার পালনকর্তার অনুগ্রহ, যাতে তিনি আমাকে পরীক্ষা করেন যে আমি শুকরিয়া আদায় করি কিনা। সুলাইমান বলল, বিলকিসের সিংহাসনের আকৃতি বদলিয়ে দাও, দেখব সে সঠিক বস্তু চিনতে পারে কিনা। না, সে তাদের অন্তর্ভুক্ত যারা সঠিক পথ খুঁজে পায় না। অতঃপর যখন বিলকিস এসে গেল তখন তাকে জিজ্ঞেস করা হলো, আপনার সিংহাসন কি এরূপই? সে বলল, মনে হয় এটা সেটি হবে।
আমরা পূর্বে সবকিছু অবগত হয়েছি এবং আমরা আজ্ঞাবহ হয়ে গেছি। বস্তুত আল্লাহর পরিবর্তে সে যার উপাসনা করত সেই তাকে ঈমান থেকে বিরত রেখেছিল। নিশ্চয় সে কাফের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল। তাকে বলা হলো প্রাসাদে প্রবেশ করুন। অতঃপর যখন সে তার প্রতি দৃষ্টিপাত করলো তখন ধারণা করলো যে এটা স্বচ্ছ গভীর জলাশয়। ফলে সে তার পায়ের গোছা খুলে ফেলল। সুলাইমান বলল, স্বচ্ছ স্ফটিক নির্মিত প্রাসাদ। বিলকিস বলল, হে আমার পালনকর্তা, আমি তো নিজের প্রতি জুলুম করেছি। আমি সুলাইমানের সাথে বিশ্বজাহানের পালনকর্তা আল্লাহর নিকটে আত্মসমর্পণ করলাম। সূরা নমল 22 হতে 44 আয়াত পর্যন্ত উপরে বর্ণিত 23 আয়াতে রানী বিলকিসের কাহিনী শেষ হয়েছে। পরবর্তী ঘটনা যা বিভিন্ন তাফসিরে বর্ণিত হয়েছে, যেমন সুলাইমানের সাথে বিলকিসের বিবাহ হয়েছিল। সুলাইমান তার রাজত্ব বহাল রেখে ইয়ামনে পাঠিয়ে দেন। প্রতি মাসে সুলাইমান একবার করে সেখানে যেতেন এবং 3 দিন করে থাকতেন। তিনি যেখানে বিলকিসের জন্য 3টি নজরবিহীন প্রাসাদ নির্মাণ করে দেন ইত্যাদি। সব কথাই ধারণা প্রসূত, যার কোনো বিশুদ্ধ ভিত্তি নেই।